শুধুমাত্র আমার সাপ ধরা আর সাপ খেলা নয়, আমার কাছে আছে অনেক রকমের ঔষধি। কেউ যদি সর্পঘাতে মৃত্যু হয়ে যায়, 7 দিনের মৃত্যুকে আমি আমার ওষুধ দ্বারা একবার যদি বন্টন করে সেবন করাতে পারে, 7 দিনের মৃত্যু আমার ভালো হয়ে যায়। কিন্তু কি করব, এই গ্রামে সাপ খেলা দেখতে দেখতে আমার কেউ সাপ খেলা দেখতে চাইছে না। সাপ খেলাই যে আমার একমাত্র কর্ম। এই সাপ খেলা যদি কেউ না দেখে, তবে হলে আমি চলবো কি করে? না, আর এই গ্রামে থাকবো না। ওই যে সামনে একটি শহর দেখা যায়, আমি সেই শহরেই সাপ খেলা দেখাতে যাব। ও ধনন্তরী, কে ভাই? আমায় চিনতে পারছো না তাই না? তোমাকে সত্যি আমি চিনতে পারলাম না। সত্যি? কেন কিছু ডাকছো? সত্যি যদি আমি আমার পরিচয় না দিই, তুমি কি করে বুঝতে পারো আমি কোথা থেকে এসেছি? বলো। আমি ওই চম্পকনগর থেকে এসেছি। আমাকে 4 সওদাগর পাঠিয়েছি আপনার কাছে। কি বললে? চম্পকনগরের 4 সওদাগর তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ। সে তো চম্পকনগরের 4 সওদাগর আমার বাল্যকালের বন্ধু। সত্যি বলেছো। তবে কি আমার বন্ধু, বাল্যকালের বন্ধু 4 সওদাগরের কোনো বিপদ হয়েছে? বলো ভাই। জানো, আমরা রাজার আদেশ ছাড়া কিছু নাই জানি। ওই চম্পলা নগরে গেলে ওই জানিবে আপনি। বেশ ভাই, আজ যখন আমার বাল্যকালের বন্ধু আমাকে ডেকেছে, আমি তবে হলে যাব না ওই শহরে, তোমার সঙ্গে যাব আমি চম্পকনগরে। চলো ভাই, এসো। বাবা বলো কাকুমণি। এই যে আমরা পৌঁছে গেছি, এটাই হলো সাঁওতালি পর্বত। সত্যি বলেছো কাকুমণি। আরে দেখতে পাচ্ছ বাবা কুমার, এই যে সাঁওতালি পর্বতে 7টি তালে বৃক্ষের নিচে তোমাদের কত সুন্দর করে ঘর নির্মাণ করেছে। হ্যাঁ কাকুমণি। আর এই বাসর ঘরেই তোমাদের আজকের ভয়ঙ্কর কাল রাত্রি, তোমাদের 2টি জীবনকে নিশি যাপন করতে হবে বাবা কুমার। তবে হলে ঠিক আছে কাকুমণি। তোমরা চিন্তা করো না বাবা কুমার। কাকুমণি, আজ তোমার পিতা, আমার বাল্যকালের বন্ধু, আমার হাতে তোমাদের 2টি জীবনকে অর্পণ করে দিয়েছে। শুধুমাত্র জীবনের একমাত্র দায়িত্ব নিয়েছি তোমাদের 2টি জীবনের। আজকের এই ভয়ঙ্কর কাল রাত্রিতে আমার চতুর্দিকে আমার প্রহরী থাকবে সারি সারি। শির দরজায় তোমাদেরকে রক্ষা করতে আমি নিজে থাকব রোজা ধরন্তরী। আর কেমনে প্রবেশ করতে পারি ওই ব্যাং খুকি কানি। হ্যাঁ বাবা কুমার। তবে হলে ঠিক আছে কাকুমণি। জানো কাকুমণি, বলো বাবা কুমার। আজ আমার পিতামাতা কি বলেছে? আজ নাকি আমার বড় ভয়ঙ্কর কাল রাত। তাই তো বলছি কাকুমণি, আজ এই 2টি বোনকে ভালোভাবে আশীর্বাদ করো, যেন কাল পর ভাতে আমার জন্য তোমাকে কাকুমণি বলে ডাকতে পারি গো কাকুমণি। কুমার, আজ আমার কাছে তোমরা 2টি জীবন আশীর্বাদ দিতে এসেছো। এই ভয়ঙ্কর কাল রাত্রিতে তোমাদের 2টি জীবনকে আমি আশীর্বাদ করব। আমার আশীর্বাদে এই ভয়ঙ্কর কাল রাত্রি থেকে তোমরা নিশি যাপন করো, আমি তোমাদের রক্ষা করব। তবে হলে ঠিক আছে কাকুমণি। বাবা কুমার, বলো কাকুমণি। আর তোমরা বেশি বিলম্ব করো না বাবা কুমার। এই ভয়ঙ্কর কাল রাত্রিতে তোমাদের পূর্বপুরুষকে স্মরণ করেই, তোমাদের দেবাদেবী পিনাকি মহেশ্বরকে স্মরণ করেই প্রবেশ করো তোমরা ওই বাসর ঘরে। তবে হলে ঠিক আছে কাকুমণি। বেহুলা, বলো প্রভু। জানো বেহুলা, আজ কাকুমণি কি বলে কেন? আজ নাকি আমাদের বড় ভয়ঙ্কর কাল। এত শত কথা বাদ দাও বেহুলা। চল যে বাসের ঘরের সামনে যে শিবের মন্দির আছে, সে শিবের মন্দিরে প্রণাম করে তবে আমরা প্রবেশ করবো সেই লৌহ বাসর ঘরে। তবে হলে চলো বেহুলা। দোহাই লাগে শিবে ঠাকুর, দোহাই লাগে তোরে, তোমার নামে শরণ
গেলাম লোহবাসর ঘরে। বেহুলা বলো প্রভু। দেখে বেহুলা, বাইরে থেকে দেখছি কত সুন্দর ভাবে আমাদের এই লোহবাসর ঘর সাজানো হয়েছে। চলো বেহুলা, এবার ভিতরে প্রবেশ করে দেখবো ভিতরে কত সুন্দর ভাবে সাজানো আছে। বেশ প্রভু। তবে হলে চলো বেহুলা। বেহুলা প্রভু দেখো বেহুলা, আমাদের বাসর ঘরে কত সুন্দর ভাবে সাজানো হয়েছে। তোমার পছন্দ হয়েছে বেহুলা? হ্যাঁ প্রভু। তবে হলে ঠিক আছে বেহুলা, চলো বেহুলা। এই ভয়ঙ্কর কাল রাত আমরা কিভাবে কাটবো তুমি কিছু বলতে পারো বেহুলা? কিভাবে কাটবো প্রভু তবে তুমি বলো। তবে হলে ঠিক আছে বেহুলা, আমি বলছি তুমি শোনো বেহুলা। পাশা খেলো বলো কাকুমণি। বাবা কুমার, তোমরা জেগে আছো বাবা? হ্যাঁ কাকুমণি, আমরা তোমরা জেগে থাকো বাবা। দেখতে পাচ্ছ, দেখতে দেখতে এই ভয়ঙ্কর কাল রাত্রি 3টি প্রহরে কেটে গিয়েছে। আর মাত্র আর একটি প্রহর। আর এই একটি প্রহরে কেটে গেলেই এই ভয়ঙ্কর কাল রাত্রি থেকে তোমাদের 2টি জীবন বেঁচে যাবে। তোমরা জেগে থাকো বাবা, তোমরা জেগে ওই থাকো। রামানি পাশার খেলো দিয়ে বেহুলারে কি বলিব यार তুমি আমি বেহুলারে খেলিব পাশা হো প্রভু বলো বেহুলা নই আমি প্রভু হে শিশু নারী পাশার খেলা নাহি জানি বলছো বেহুলা প্রভু শিশু নারী পাশার খেলা নাহি জানি প্রভু হে না খেলিব পাশারের আমি প্রভু শিশু নারী পাশার খেলা নাহি জানি কি প্রভু হে না খেলিব পাশারের খেলা এ কি বলছো বেহুলা হ্যাঁ প্রভু তুমি বাসার খেলা জানো না তো কি হয়েছে আমি তো আছি এসে বেহুলা তোমাকে বাসার খেলা শিখিয়ে দেব এসো আমার কাছে কিন্তু প্রভু নই না খেলিব না খেলিব গো পাশারের খেলা হায় রে এ কি বলছো বেহুলা না খেলিব গো পাশারের খেলা
পাশারেরও খেলা, পাশারে হারিয়া গেলে প্রভু কি দিবে না বলা। বাহ বেহুলা, বড় চমৎকার কথা বলেছো তুমি। আজ যদি এই বাসারে হেরে যাই তবে হলে আমি তোমাকে কি দিব, আর তুমি যদি এই বাসারে হেরে যাও তবে হলে তুমি আমাকে কি দিবে। তুমি ভাবছো বেহুলা? তবে হলে শুনে বেহুলা, এবার আমি হারিলে তোমায় দিব রে অষ্টয় অলঙ্কার। আমি হেরে যাই তবে হলে তোমাকে আমি অষ্ট অলঙ্কার দিয়ে সাজিয়ে দেব, আর তুমি যদি বাসার হেরে যাও তবে হলে তুমি আমি কি দিবে জানো বেহুলা? কি প্রভু? তুমি আমাকে সত্য সিঙ্গার দিবে। ওগো প্রভু, বলো। তুমি আমায় অষ্ট অলংকার দিবে, তুমি সত্যি বলছো? সত্যি বলছি বেহুলা। বেশ প্রভু, তুমি যদি আমায় অষ্ট অলংকার দাও তবে আমি পাশার খেলতে রাজি আছি। তবে হলে চলে বেহুলা, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমাদের এই লবাস্যের ঘরে পাশারে বসবো বেশ বেহুলা। প্রভু। হকে অরে ওই না মারো আর তহলে বসিলে নহরাই পাসার গীতে বসের বিপুলারে রা
বলো প্রভু, বলে তো বেহুলা, এ পাশার কি হেরেছি? এই পাশার খেলায় আমি যে হেরে গেছি প্রভু। তবে হলে বেহুলা, এসো আমি কি এবার শুরুতে সিঙ্গার স্বামী হে হে হাই গো মোর মধুর লোভে কতই ভ্রমর ঘুরে। কত হিসতই ভ্রমর ঘুরে গো মধু খাইবার লোভে হায়। এ কি বলছো বেহুলা? কত হিসতই ভ্রমর ঘুরে গো মধু খাইবার লোভে হায়। এই হিয়ানা রেখেছি প্রভু শুধু তোমার জন্যে হায়। কতই সহতই ভ্রমর ঘুরে গো মধু খাইবার লোভে। এই হিয়ানা রেখেছি প্রভু শুধু তোমার জন্যে। কতই সতই ভ্রমর ঘুরে মধু খাইবার লোভে, আর এই হিয়ানা রেখেছি প্রভু শুধু তোমার জন্য। এ কি বলছো বেহুলা? হ্যাঁ প্রভু। আরে কাঞ্চে সোনার মতো দেখিল না তোমার বদন। কাঞ্চে সোনার মতো দেখিল না তোমার বদন। আরে হাসি মুখে দাও বেহুলা রে, প্রেম আলিঙ্গন। কাঞ্চা সোনার মতো দেখিবে না তোমার বদন। হাসি মুখে দাও বেহুলা রে, প্রেম আলিঙ্গন। কাঞ্চা সোনার মতো দেখি বেহুলা তোমার ওই বদন। হাসি মুখে দাও বেহুলা দেহ আলিঙ্গন। প্রভু, বলো, আমার কথা কি তুমি বুঝতে পারলে না প্রভু? এমন কি বুঝাতে চাচ্ছে বেহুলা? ওই ছোট হতে রপিলে বৃক্ষ নিতে থেকে জল হায়। ছোট হতে রপিলে বৃক্ষ নিতে থেকে জল হায়। তবে তো না খাইবেন প্রভু হে অবশেষে ফল হায়। ছোট দেহের মিলে বৃক্ষ নিতে থেকে যায়। তবে তো না খাইবেন প্রভু হে অবশেষে ফল। ছোট তেরোপিলে বৃক্ষ নিতে ছিকেন জল, তবে তো না খাইবেন প্রভু অবশেষে ফল। আরে বীরক্ষীর তুলনা বেহুলা দেহ কি কারণ? আরে বীরক্ষীর তুলনা বেহুলা দেহ কি কারণ? পাশারি হেরেছো বেহুলা দেহ আলিঙ্গন।
তুলনা বেহুলার দেখো কি কারণ পাশারে হেরেছে বেহুলা সুন্দর করে দেখো আলিঙ্গন প্রভু আমি তোমায় কি বলতে চাইছি আমার কথা কি তুমি এখনো বুঝতে পারলে না প্রভু এমন কি কথা বেহুলা ওই কাঁচা কাঁচা ডালিম ফেলে গো মুখে লাগে কষা কাঁচা কাঁচা ডালিম ফেলে গো মুখে লাগে কষা আর পাকায়ও না ডালিম খাইলে মুখে লাগে মিঠা কি বলছো বেহুলা কাঁচা কাঁচা ডালিম খাইলে মুখে লাগে কষা পাকায়ও না ডালিম খাইলে মুখে লাগে মিঠা কাঁচা কাঁচা ডালিম খাইলে গো মুখে লাগে কষা আর পাকায়ও না ডালিম খাইলে প্রভু মুখে লাগিবে মিঠা কি বলছো বেহুলা হ্যাঁ প্রভু আরে ডালিমের তুলনা বেহুলা দেখো কি কারণ আরে ডালিমের তুলনা বেহুলা দেখো কি কারণ আরে হাসি মুখে দাও বেহুলা প্রেমায়ালিঙ্গ ডালিমের তুলনা বেহুলা দেহ কি কারণ হাসি মুখে দাও বেহুলার দেহয়ালিঙ্গ ডালিমের তুলনা বেহুলার দেখো কি কারণ হাসি মুখে দাও বেহুলা দেহয়ালিঙ্গ ওগো প্রভু বলো আমি তোমায় কি বলতে চাইছি তুমি কি আমার কথা বুঝতে পারছো না প্রভু এমন কি বুঝাতে চাচ্ছে বেহুলা তুমি কি আমার কথা বুঝতে পারছো না নাকি তুমি আমার কথা বুঝতে চাইছো না কি বুঝাতে বেশ, চাচ্ছিস আমি তোমায় আবার বুঝিয়ে দিচ্ছি প্রভু হই গরম গরম দুধ খেলে গো জিভার যাবে ছাল গরম গরম দুধ খেলে গো জিভার যাবে ছাল জুরায়া না দুধ খেলে লোকে বলিবে ভাই চুপ কর বেহুলা গরম গরম দুধ খেলে গো জিভার যাবে ছাল জুরায়া হানা দুধ খেলে লোকে বলিবে ভাই গরম গরম দুধ খেলে গো জিভার যাবে ছাল আর চূড়ায় না দুধ খেলে প্রভু তোমায় লোকে বলিবে ভাই বা বেহুলা বা আজ দুধের সাথে ডালিমের সাথে বীরখের সাথে তুলনা করো বেহুলা বেহুলা পাঁচশার খেলায় পুনরায় বলানো হয়েছিল যে পাঁচশায় হারবে তার পরিবর্তে তাকে কিছু পরিদান দিতে হবে তুমি আজ বীরখের সাথে দুধের সাথে তুলনা করো বেহুলা আরে দুধের তুলনা বেহুলা দেহ কি কারণ হায় রে দুধের তুলনা বেহুলা দেহ কি কারণ হায় রে আরে হাসি মুখে দাও বেহুলা রে দেহয়ালিঙ্গ আরে দুধের তুলনা বেহুলা দেহ কি কারণ হাসি মুখে দাও বেহুলা রে দুধের তুলনা বেহুলার দেহ কি কারণ হাসি মুখে দাও বেহুলা দেহয়ালিঙ্গ ওগো প্রভু তুমি আজ কি কথা বলছো প্রভু
আজ আমি তোমায় একই চরিত্রে দেখছি। জানো, আমার পিতামাতা যখন আমাকে বিদায় দিয়েছিল তখন আমায় বলেছিল, ওরে মা বিপুলা, চোখের জল মুছে তোর শ্বশুরালয়ে যা, তোর শ্বশুরালয়ে সবাই নাকি পণ্ডিত, আর তুমি নাকি মহা শিক্ষিত। আর আজ এত বড় শিক্ষিত হয়েও তুমি আমার একটি কথা বুঝতে পারলে না। এমন কি বুঝাতে চাইছিলে বেহুলা বারবার? তুমি না বুঝতে পারলেও আমি বুঝতে পেরেছি, তুমি হলে একটা অমানুষ। চুপ কর বেহুলা! আমার বাপ মায়ে বিবাহ দিল পণ্ডিত দেখিয়া, হায়রে বাপ মায়ে বিবাহ দিল পণ্ডিত দেখিয়া, হায়রে তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা। আর বেহুলা! বাপ মায়ে বিবাহ দিল পণ্ডিত দেখিয়া, তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা। বাপ মায়ে দিল বিবাহ মোরে পণ্ডিত দেখিয়া, তোমাকে না দেখি প্রভু অতি বড় চাষা চাষা চাষা। চুপ কর গাল সাবরি! একই কথা তোমার মুখে শুনছি, চাষা চাষা। ছোট থেকে বড় হচ্ছে আজ পর্যন্ত আমার পিতা মাতা আমার গাড়িতে ফুলের টাকা আপনি দেয়নি। তুমি নিজের স্ত্রী হয়ে আমাকে এই বাসটা করে চাষা বলে গালাগালি দিতে পারলে? এ কি বেহুলা? এ কি তোমার ব্যবহার? প্রভু চুপ কর বেহুলা! না প্রভু না, শোনো বেহুলা, পুরুষ ছাড়া কথা করিলে লঙ্ঘন, স্বামী ছাড়া থাকতে পেতে পারে সারা জীবন। বের হয়ে যাও বেহুলা, বের হয়ে যাবো রাস্তার ঘর থেকে, বের হয়ে যাও। প্রভু, আমি তোমায় ওভাবে বলতে চাইনি গো, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। আর না বলো প্রাণনাথ হয়ে। ও হে প্রাণনাথ হস্তে ধরিয়ায় গো ওলি, আজি কারো রাতে প্রভু ক্ষমা করো তুমি প্রাণ স্বামী। তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি হলে কত পুরুষ গো, আমি শিশু নারী। তুমি হলে কত পুরুষ গো, আমি শিশু নারী। তোমারও চরণের ভাড়া সহিতে না পারি। দূর হয়ে যাও বেহুলা আমার চোখের সামনে থেকে। তুমি হলে কত পুরুষ গো, আমি শিশু নারী। তোমারও চরণের ভাড়া সহিতে না পারি। তুমি হলে কত পুরুষ গো, আমি শিশু নারী। তোমার চরণের ভাড়া প্রভু আমি সহিতে না পারি। পা বেহুলা! তুমি শিষ্য নারী হয়েছিল আমার কাছে ক্ষমা চাইতে। যখন চাষা বলে গালাগালি দিয়েছিলে মনে ছিল না আমি একজন শিষ্য নারী? তোমার কিছুতেই ক্ষমা হবে না। বের হয়ে যাবে বলে আমার বাসের ঘর থেকে। হইয়াছি রোগাতে প্রভু যাও ভালে আছি রোগাতে প্রভু যাও ভালে
রাতে প্রভু যা হোক ভালে ভাই, কাল প্রভাতে দেব শৃঙ্গার যতই শতবার। উঠো বেহুলা, উঠো। তুমি আমার ক্ষমা করে দাও প্রভু। জানো বেহুলা, আজ ভুলে গেছিলাম, আজ আমার মনে হয় কাল। জানো সেই সব কিছু ভুলে গিয়ে তোমার কাছে বারবার একই কথা নিয়ে গিয়েছিলাম, দেবো অনেক তোর, দেবো অনেক। জানো বেহুলা, আজ কত কি ভাষায় তোমাকে গালাগালি দিয়েছি, তোমাকে আমি শেষ পর্যন্ত আমার বাসার ঘর থেকে বের করে দিয়েছি। ওরে বেহুলা, তুমি বড় দুঃখ নিও না ভাই। জানো এতদিন হয়তো আমি অমানুষ ছিলাম, আজ তোমার কাছে মানুষ হয়ে গেল। বেহুলা, তোমার কাছে যদি কোনো ভুল করে থাকি তবে হলো আমাকে ক্ষমা করে দাও ভাই। না প্রভু না, বলছি, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? জানো ওকে তুমি বিশ্বাস করো, আমি ওভাবে তোমায় বলতে চাইনি গো, ওভাবে তোমায় বলতে চাই। ওরে বেহুলা, ওগো প্রভু, আজ তুমি আমায় একটি কথা দিতে পারবে প্রভু? এমন কি কথা বেহুলা? ওগো প্রভু, আমাদের জীবনে যতই ঝড় বাধা আসুক না কেন, শত দুঃখের মাঝেও তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না প্রভু, তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না। না বেহুলা, তোমাকে যখন বিবাহ করে নিয়ে এসেছি তোমাকে আমি কথা দিচ্ছি ভাই, তোমাকে ছেড়ে যতই ভূত বাতাস, যতই কোনো ঝড় আসুক না কেন, যত বড় বাধায় আসুক, তোমাকে আমি কোনোদিন ছেড়ে যাবো না রে বেহুলা। প্রভু বেহুলা, দেখো ভাই, এক করে 3 মোহর চলে গেছে, আর একটি মাত্র বাকি। যাও না, আমার জন্য কিছু অন্য ব্যঞ্জন করে নিয়ে আসে বাসর ঘরে, আমার যে বড় খিদে লেগেছে। প্রভু, তোমার খিদে পেয়েছে? হ্যাঁ বেহুলা, বেশ, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি তোমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে আসছি। কিন্তু তুমি আমায় একটি কথা দাও, আমার কি কথা বেহুলা? যতক্ষণ না আমি তোমার জন্য অন্ন সাজিয়ে নিয়ে আসবো ততক্ষণ তুমি নিদ্রা যাবে না প্রভু। না বেহুলা, তুমি যতক্ষণ না আমার জন্য অন্য ব্যঞ্জন করে বাসর ঘরে আসবে ততক্ষণ তোমাকে আমি কথা দিলাম, আমি যে নিদ্রায় যাবো না রে বেহুলা। বেশ, আমি আসি প্রভু, আমি আসি। তবে হলে ঠিক আছে বেহুলা, যা অতি শীঘ্রই আমার জন্য অন্য ব্যঞ্জন করে নিয়ে আসবে। এই তো